টেকনিক্যালি এই যে গোটা ইভেন্টটা, তাতে সকালবেলা যেটা করবে, যদি কারুর সকালে পড়ার হ্যাবিট থাকে, আমি ধরলাম সকাল ৮টাটাকে আমি ধরে রাখছি। তো ৮টা থেকে ১০টা এই যে ২ ঘন্টা, এই টাইমটা হচ্ছে ফ্রেশ মাইন্ড মুখস্থ করার জিনিস। যেগুলোতে টেকনিক্যালি আমাদের মাথার অ্যাপ্লিকেশন কম। যেমন ধরলাম কিছুটা ইভলিউশন, কিছুটা ডাইভার্সিটি অফ লাইফ ফর্মস, কিছুটা ইকোলজি। এই জায়গাগুলোতে ফোকাস করবে। যাদের এই পোরশন গুলো পড়া আছে আগের সেশনে, ওয়েল অ্যান্ড গুড। যারা একদম নতুন প্রিপারেশন নিচ্ছ, তাদের কনটেক্সটে বলি, প্রত্যেককে ফ্যাকাল্টির টাইপ কি ক্লাসই কিন্তু শুরু হতে চলেছে। তো ইনফ্যাক্ট কালকেও ৭টা থেকে যে ক্লাসটা সেটা কিন্তু ইকোলজির। তো প্রত্যেকটা জিনিসই স্টার্ট হয়ে যাবে এবং রেসপেক্টিভ পোরশনস গুলো কিন্তু তোমরা আস্তে, আস্তে পেতে শুরু করবে। তাই এটা ভেবো না যে এখন থেকে পাচ্ছ, তোমরা পড়াশোনাটা শুরু করবে পুজোটা পেরিয়ে যাওয়ার পর। প্লিজ এই এক্সপেকটেশন নিয়ে সিএসআর নেট দিতে এসো না। নেক্সট হলো গিয়ে ১০টার পর ১১টা আমি ধরলাম ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা গ্যাপ নিলে। ১১টা থেকে ১টা এই টাইম পয়েন্ট প্রত্যেকের একটু লেথার্জি আসে। তো এই সময়টা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করবে কি? এবার প্রশ্ন হতে পারে যে মশাই প্র্যাকটিসটা কি করব? প্র্যাকটিস করবে রোববার রাত্রিবেলা যে টপিকটা পড়েছো, ভালো করে বুঝবে। রোববার রাত্রিবেলা যে টপিকটা পড়েছো, তার প্র্যাকটিসটা হবে হচ্ছে সোমবার ওই সকাল ১১টা থেকে ১টার মধ্যে। নেক্সট এই ১১টা থেকে ১টা অব্দি প্র্যাকটিস করলে ২ ঘন্টা সময়। তারপরে যেটা করতে হবে, ১/২ ঘন্টা মতন গ্যাপ। খাওয়া-দাওয়া করলে, স্নান-ফান করলে, যা করার করলে। দেন হচ্ছে আবার ৩টে থেকে বসে যাব। ৩টে থেকে ৫টা ৩টে থেকে ৫টা এই সময়টা হচ্ছে অ্যানালিটিক্যাল কোনো প্রবলেম সলভিং এর টাইম। যেমন জেনেটিক্স, যেমন জেনেটিক্স। এবার এই জেনেটিক্সটা পড়লে বা অ্যানালিসিস করলে এরকম টাইপের কিছু। নেক্সট চলে আসলাম ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা গ্যাপ। ৬টায় আবার বসবো। ৬টা থেকে টানা ৯টা ৩ ঘন্টা। এই সময়টা হচ্ছে আবার কোনো মুখস্থের জায়গা। যেমন ডেভ বায়ো। তো টেকনিক্যালি আমাদের গোটা দিনটাতে এভরি অল্টারনেট ডে রেসপেক্টে রুটিনটা কিন্তু সাজাতে হবে।